প্রিমিস, আমি কোনো কথা শুনতে চাই না তোমার কাছে। তুমি এতদিন আমার খেয়াল রাখছো, তার জন্য থ্যাংক ইউ। আমি তোমাদের দুজনের মাঝখানে কোনো ঝামেলা তৈরি করতে চাই না। তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য ওয়েট করতেছে মনে হয়, আর তোমাদের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য মাফ চাই। আরে রাধিকা, তুমি আমার একদম ভুল বুঝতাছ। তোমার পুরাই মিসআন্ডারস্ট্যান্ডিং হইতাছে। তুমি আমার কথাটা আগে শোনো। প্রিমিস, আর ঝামেলা করো না প্লিজ। আমার কোথাও ভুল নাই, আমি বুঝতে পারছি। তুমি যাও এখন, তোমার গার্লফ্রেন্ড মন খারাপ করবে। তুমি ওর সাথে গিয়ে কথা বলো। আরে পাগল মাইয়া কি বলতাছে? তোমার মাথা কি খারাপ হইছে? তোমার কি মনে হইতাছে না এক লাইন বেশি বুঝতাছ? ওর মতো একটা ভিখারি আমার বয়ফ্রেন্ড হবে? সুনাইরা যখন তাদের মধ্যে এসে বলে তার আর প্রিমিসের মধ্যে কোনো কিছুই নেই, তখন রাধিকার মুখে আবার মুচকি হাসি ফিরে আসে। এটা শুনে তার খুব ভালো লাগছিল যে প্রিমিসের কোনো গার্লফ্রেন্ড নেই। এইদিকে ম্যানেজার তানভীরও যখন সুনাইরার মুখে এই কথা শুনে সেও হেসে ফেলে। সে তখন বুঝতে পারে তার বস আসলে কোনো ফালতু ছেলে না। সুনাইরা, হইছে তোমার ট্রায়াল দেওয়া হইছে নাকি? কোনো জামা পছন্দ হইছে? পেছন থেকে সুনাইরার বয়ফ্রেন্ড রাহুল আসে। রাহুলের গলার আওয়াজ শুনে প্রিমিস বুঝতে পারে এটা রাহুল ছাড়া আর কেউ না। রাহুল প্রিমিসকে দেখেই রেগে যায় আর বলে, আরে তুমি এখানে কি করো? আমার হাতে মাই খেতে চাও মনে হইতাছে? ওই দিন হোটেলের মতো যা হইছে সেটা বারবার হবে না। তুমি বারবার সুনাইরে কেন ডিস্টার্ব করতে আসো? তুমি কি দুনিয়ায় আর কোনো মেয়ে খুঁজে পাও না তার পিছে পিছে ঘোরার জন্য? আরে রাহুল, তোমার আমি কতক্ষণ আগে পানি আনতে বলছি, তুমি এখন আসলা? তুমি জানো না তুমি দেশি লেট করলে তোমার আমি কত মিস করি? রাহুল প্রিমিসকে যেভাবে অপমান করছিল যেন প্রিমিস এক নাম্বার ভণ্ড। এইদিকে সুনাইরা প্রিমিসকে দেখানোর জন্য রাহুলকে নিয়ে ঢং শুরু করে দেয়। এরপর সুনাইরা রাহুলের পাশে গিয়ে দাঁড়ায় এবং রাধিকাকে উদ্দেশ্য করে বলে, এইটা হইতাছে আমার বয়ফ্রেন্ড রাহুল। ওর সাথে তোমার প্রিমিসের মধ্যে কোনো তুলনা নাই। কোথায় তোমার বয়ফ্রেন্ড আর কোথায় আমার বয়ফ্রেন্ড? রাহুলের পায়ের যোগ্য না তোমার বয়ফ্রেন্ড, বুঝছো? সুনাইরা যেভাবে কথা বলছিল রাধিকা বুঝতে পেরেছে সুনাইরা আসলে কেমন ধরনের মেয়ে। এর জন্য সে কোনো কথার জবাব দেওয়া ঠিক হবে না বলে মনে করেছে। যখন কেউ কোনো কথা বলে না তখন সুনাইরা রাহুলকে বলে, রাহুল, আজকে প্রিমিস আমাকে ডিস্টার্ব করতে আসে নাই। ও আজকে ওর গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসছে। ওরা নাকি এই জায়গা থেকে জামা কাপড় নিতে আসছে। আরে ভাই, এখন কি ওরাও এখান থেকে জামা কাপড় কিনবে নাকি? ক্যা বাত হে ভাই, এখানে কি এখন সস্তায় জামা কাপড় বিক্রি করা শুরু করে দিছে নাকি? রাস্তার যে কেউ এসে ঢুকে পড়তেছে। রাধিকা, তুমি যে জামাটা চয়েস করছো এটা ট্রায়াল দিয়ে আসো। যদি ভালো লাগে তাহলে আমরা এটা নিয়ে চলে যাব। তুমি তাড়াতাড়ি ট্রায়াল দিয়ে আসো। আরে বাহ, এই ড্রেসটা তো অনেক সুন্দর। আচ্ছা, এই ড্রেসটা আমি তোমাদের আগে ট্রায়াল দিব। তোমরা ট্রায়াল দিয়ে কি করবা? এত দামি ড্রেস কিনতে পারবা জীবনেও? তো এর চেয়ে ভালো এমন কোনো ড্রেস চয়েস করো যেটা তোমরা কিনতে পারবা। আর এখানে তো কম দামি ড্রেসও পাইবা না। এরপর সুনাইরা সেই ড্রেসটি জোর করে তাদের থেকে নিয়ে ট্রায়াল রুমে ঢুকে যায় এবং তার যখন সেই ড্রেসটি ভালো লাগে সে ওইটা নিয়ে নেয়। প্রিমিস সুনাইরার এমন পাগলামি দেখে আর কিছু বলে না। সে রাধিকাকে নিয়ে শোরুমের অন্য ড্রেস দেখতে থাকে। সুনাইরা, তুমি যখন এখান থেকে ড্রেস নিয়ে ফেলছো তাহলে চলো আমরা এখান থেকে চলে যাই। আর এখানে থেকে তো আমাদের কোনো কাজ নাই, চলো আমরা অন্য কোথাও যাই। আরে কই যাইবা এখন? আমি তো এখনো ঠিক মতো শপিংই করি নাই। আমার আরো শপিং বাকি আছে। তুমি চুপচাপ এখানে দাঁড়াও। সুনাইরা আসলে দেখতে চাচ্ছে প্রিমিস রাধিকাকে কি কিনে দেয়। প্রিমিস রাধিকাকে যা কিনে দিবে সুনাইরা আজকে তার থেকে বেশি দামি জামা কিনে বাসায় যেতে চায়। সে কোনোভাবেই প্রিমিসকে জিতে দিতে চায় না। এরপর প্রিমিস রাধিকার জন্য একটি ড্রেস কিনে এবং তারপর রাধিকাকে জিজ্ঞেস করে, রাধিকা, এই ড্রেসটা পরার পর তোমাকে অনেক সুন্দর লাগতেছিল। এখানকার ড্রেসগুলো অনেক সুন্দর আর তোমাকে অনেক মানাইতাছে। তুমি তাহলে এখান থেকে আরো দুই একটা ড্রেস নাও। আরে না না, পাগল নাকি? আর প্লিজ লাগবে না। তুমি আমার জন্য শুধু শুধু এতগুলা টাকা নষ্ট করলা। আরে থ্যাংক ইউ দেওয়া লাগবে না। আর যেহেতু আজকে তুমি আর ড্রেস কিনতে চাইতেছো না, তাহলে অন্য আরেক দিন আসবো না। ওই দিন তুমি আবারও পছন্দ করে নিও। না প্রিমিস, তার কোনো দরকার হবে না। আমি এই ড্রেস অনেক দিন পর্যন্ত পরতে পারবো। আর শুধু শুধু এত দামি কাপড় পরে মানুষকে দেখানোর কোনো মানে নেই। তুমি আমার জন্য আজকে যা করছো তাতে আমি অনেক খুশি। এরপর প্রিমিস রাধিকাকে কিছু বলে না। তারপর তারা দুইজন যখনই সেখান থেকে চলে যেতে নিবে সেখানে সুনাইরা আবার রাহুলকে নিয়ে হাজির হয় আর বলে, শো অফের জন্য দামি জামা কিনতেছো তাই না? যাতে তুমি আমার নিজেতে
খাইতে পারো? এটাই যখন চাও তাইলে তোমার একটা চ্যালেঞ্জ দিতাছি, দেখি কে কোপ জামা কিনতে পারে এখান থেকে। আমারে তো নিজেতে খাইতে চাও, দেখি তুমি বেশ জামা কিনতে পারো না রাহুল আমাকে বেশ জামা কিনে দিতে পারে। সুনয়রা মনে মনে ভেবেই রেখেছে প্রিমিসকে এখান থেকে ছোট না করে সে কিছুতেই যেতে দেবে না। রাধিকা প্রিমিসের দিকে ইশারা দেয় যেন প্রিমিস না করে দেয়। সে চায় না প্রিমিস ও সুনয়রার মতো পাগল হোক। জামা কাপড়ের যে দাম, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা বোকামি ছাড়া আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তুমি যেহেতু বলতাছো, ঠিক আছে, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দিবস গেমিং। তো গাইস, আজকে আমি আপনাদের এই পার্ট নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা কি এই পার্টটা আরো চান কিনা, মানে এই যে সিরিজটা চলতেছে আমাদের গরিব থেকে কোটিপতি, তো এই সিরিজটা কি আপনারা আরো সামনের দিকে মানে আরো বেশি পার্ট চান, নাকি আপনারা চাইতেছেন যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক বা অন্য কোনো সিরিজ আসুক, এরকম কিছু চান কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের কমেন্টগুলো আমি পড়বো। তো আসলে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে এই পার্টটার একটুখানি ভিউজ ডাউন হচ্ছে, আর হচ্ছে আগের পার্টগুলো হয়তো আপনারা অনেকেই দেখেন নাই, তারা আমাদের ভিডিওর শেষে প্লেলিস্ট দিয়ে দিব না, ওইখান থেকে আপনারা একদম শুরু থেকে দেখে আইসেন। তো আমাদের এই ভিডিও এখন চলতে থাক, আপনাদের কমেন্টগুলো দেখবো, কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই পার্টটা শেষ করে দেবো। যদি আপনারা না চান, আর যদি চান তাহলে আমরা এটা কন্টিনিউ করবো। আমার কোনো সমস্যা নাই এই চ্যালেঞ্জে। প্রিমিস রাধিকাকে শান্ত হওয়ার জন্য ইশারা করে, আর প্রিমিস এই শর্তে রাজি হওয়ার কারণ হচ্ছে প্রিমিস রাজি না হলে সুনয়রা এত সহজে প্রিমিসকে এখান থেকে যেতে দিবে না। আচ্ছা, মনে হইতাছে প্রিমিসের মাথা খারাপ হয়ে গেছে। ও আমাদের সাথে কম্পিটিশন করতে চায়। ও মনে হয় জানে না, নাইলে ভুলে গেছে এই জায়গার জামা কাপড়ের দাম যে কত। প্রেমিস, তোমার এই সাহসী দেখা তোমার কি সাহসী বাহাদুর বলবো নাকি বেকেও বলবো বুঝতেছি না। তোমার আর আমার মধ্যে কি ডিফারেন্স সেটা আমি আজকে তোমাকে বুঝাই দিনু। জানি না ওই দিন তুমি কিভাবে বাজি মারছো, কিন্তু আজকে তোমার এই কারে তোমার নাটারি কোনো কাজে আসবে না। প্রিমিস তাদেরকে কিভাবে বুঝাবে তারা যে নদীতে নৌকা চালানোর প্ল্যান করছে আসলে সেই নদীটাই প্রিমিসের। তারা যে দোকানের জামা কাপড় কেনার চ্যালেঞ্জ লাগতে চাচ্ছে আসলে সেই দোকানটাই প্রিমিসের। কিন্তু প্রিমিস চায় না তার আসল পরিচয় সবাই জানুক, বিশেষ করে রাধিকা তো অবশ্যই না। তোমার মনে আছে তুমি তোমার লটারির টাকা সব বাচ্চাদের ডোনেশন করে দিছিলা? এখন তো তোমার কাছে ওই টাকাটাও নাই। শেষবারের মতো বলতেছি, ভাবো আরেকবার। আরে সুনয়রা, এত ভাবার কিছু নাই। আমি বুঝা শুনে রাজি হইছি। তোমার ভাবতে হলে তুমি রাহুলের সাথে কথা বলে নাও, ও রাজি কিনা সেটাও ভাববার বিষয়। ওরে কি ভিখারি ভাবছো তুমি? ওর কাছে টাকা না থাকলে কি আমরা এখানে শপিং করতে আসি? আচ্ছা ঠিক আছে, আমি ড্রেস নেওয়া শুরু করতেছি, দেখি তুমি কতগুলো ড্রেস দিতে পারো। আরে ভাই, এদের মাথা তো পুরোই গেছে। জীবনে কত পাগল দেখলাম, এইরকম পাগল কোনোদিনও দেখি নাই। আচ্ছা দেই চুপচাপ কি হয় কাহিনী। এই যে ম্যানেজার, এই ড্রেসটা প্যাকেট করে দেন। এটার দাম 5,000 টাকা দেখাচ্ছে, এটা আমাদের প্যাক করে দেন। স্যার, ম্যাডাম এই ড্রেসটা নিতে চাচ্ছে, এটা কি প্যাকেট করে দিব নাকি? এইটার প্রাইস 5,000 টাকা। আপনি বললে আপনার কার্ড থেকে বিল কাটবো। মাত্র 5,000 টাকা? এই টাকার জন্য আমাকে আবার বলতে হয় নাকি? এই টাকা তো আমি ডেইলি খাবার খাইতেই খরচ করে ফেলি। এই সামান্য টাকার জন্য জিজ্ঞেস করার কিছু নাই, টিকিট করে দেন। দেখছো তোমরা, এটা হইলো আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড ভিখারি না যে মাত্র 5,000 টাকার জিনিসের জন্য পারমিশন চাইবে। সুনয়রা এটা বলার পর প্রিমিসের দিকে তাকিয়ে থাকে। প্রিমিস এর জবাবে কি করবে? সে রাধিকাকে কত টাকার জামা কিনে দিবে? কতক্ষণ চলবে একজন আরেকজনকে এই ছোট দেখানোর খেলা? কে শেষ পর্যন্ত জিতবে? আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানান। আর পরের পার্টটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন।